Hey, most greetings, guys. Hope you are doing amazing and living your fucking life great like anything. Hope you are making every vision piece of your life very, very fruitful, very, very high, very, very engaged into your happiness. Somehow. দিদি শুনতে পাচ্ছেন রাখি পূর্ণিমা গেল অনেক আশা ছিল আপনি আমাকে ডেকে একটা হাতে রাখি পরাবেন অলরেডি একটা ব্রেসলেট আছে এক প্রাক্তন প্রেমিকা দিয়েছিল হ্যাঁ তাই খুলতে পারি না আপনি এর পাশে একটা রাখি বেঁধে দিন ছোট করে ডাকলেন না খুব দুঃখ পেলাম দিদি ভালো তো এই রাখি পূর্ণিমার দিন আপনারা ফাটিয়ে দিয়েছেন আপনি পুলিশ আপনার রাজ্যের জনগণও ফাটিয়ে দিয়েছে আপনিও ফাটিয়ে দিয়েছেন আর ফাটিয়ে দিয়েছেন মানে অভার মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার জন্য অভিনন্দন এই না হলে আপনার প্রয়াসন এই না হলে গিফট রাখি পূর্ণিমার দিনে এই যে দাদু বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক বলে সবাইকে রাখি বাঁধা করেছিলেন না আপনিও তো দাদুকে ফলো করেন গীতাঞ্জলির পর কথাঞ্জলি এবার আপনি এই যে সেই গিফটের ব্যাপারটা মানুষে সৌহার্দ্য রেখেছেন কোন ভাই এই ওভার মায়ের মাথা ফাটিয়ে দিয়ে গেল রাখির গিফট আর কি কিছু করাই নেই বলুন ভাই বোন কে জানে সে তাও বয়ে যাচ্ছে না দিদি ভালো তো ঠিক আছে সব ঠিক আছে কিছু মনে করবেন না কফি খেতে খেতে কথা বলছি হ্যাঁ অনেকদিন পরে রাখিটা বাঁধলে না বলে একটু মনে সেন্টি হয়ে আছি হ্যাঁ যাই হোক আপনি নবারুণকে ভাই ফোড়া দিতেন শুনেছি নয়ন স্যারকে আমরা তো তারই লাইনেজ আমাদের একটু মাঝে মাঝে রাখি ফাঁকি দাদা সোমেনদাকেও রাখি ফাঁকি পড়াতে শুনেছি আপনার আজকাল রাখি পড়া কেউ পাওয়া যাচ্ছে না বলুন দিদি খুব দুঃখে আছেন আমাদের ট্রাই করে মাঝে মাঝে ফাটিয়ে দেওয়ার দরকার নেই রাখির দিন অভয়ার মায়ের মাথাটা ফাটানো একটু বেশি হয়ে গেছে ওটা একটু হার্শ গিফট হয়ে আপনি অবশ্য ভালো গিফট দেন চিরকালে আপনার সারদা একটা ভালো গিফট ছিল গিফটের সাথে টাকা করেই জুড়ে ফুড়ে থাকে এই কন্যাশ্রী পুত্রশ্রী ছাগলশ্রী গরুশ্রী কত আছে আর গরুশ্রীটা আমার বোধ হয় মোদিবাবু দেবেন আর কি রাজ্যের অবস্থা দেখে খুব ভালো লাগছে দিদি খুব শান্তি আপনার রাজ কায়েম হয়ে গেছে সম্পূর্ণভাবে আপনার গুন্ডারাজ টিএমসি রাজ মাটি মানুষ মিলেমিশে খুঁড়োখুড়ি করছে এই মাটি রক্তে রেঙে গেছে মায়ের ছেলেপিলেরা যত মানুষ আছে তারা সবাই কাটমানি প্রত্যাশী মানুষ বাংলা ভাষায় একটা নতুন শব্দ ঢুকেছে দিদি আপনি তো আবার বাংলা নিয়ে কাজ করছেন আপনাকে বলি কাটমানি প্রত্যাশী রাজ্যবাসী ইকুয়ালস টু কাটমানি প্রত্যাশী এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং দিদি এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এই ড্যাং ড্যাংয়ের ব্যাপারটা বয়ে আসছে এই ড্যাং ড্যাং আমরা সবাই ড্যাং ড্যাং করে আমরা সবাই ম্যাঙ্গো আমরা সবাই সন্দীপ ঘোষ আমরা সবাই সঞ্জয় রায় হ্যাঁ আমরা সবাই এইরূপ ড্যাং ড্যাং এই ড্যাং ড্যাংয়ের বাইরে স্টার দিয়ে না দিদি লিখতে হবে কিন্তু আপনার কথাঞ্জলি দেব নেক্সট ভার্সন মুদ্রণ পরবর্তী মুদ্রণ প্রথম দ্বিতীয় তৃতীয় মুদ্রণ তো সব নিঃশেষিত হয়ে গেছে নিমেষে নিঃশেষিত ভাবা যায় দিদি আমরা কিন্তু আপনার পাঠক আমরা আপনার ছবির দর্শক আমরা কিন্তু রাজ্যবাসী কাটমানি প্রত্যাশী এবং একই সাথে আপনি যে একটা হাই লেভেল সেটাতে আমরা সব বিমোহিত হয়ে গেছি হ্যাঁ কাটমানি বিমোহিত কাটমানি মোহিত খুন মোহিত ধর্ষণ মোহিত রাখির দিনে আপনি নিশ্চয়ই ভালো ছিলেন জগন্নাথকে রাখি পড়েছেন কে তাই জগন্নাথ তো আর হাত নেই যা সারা এইটা তো কেলো হয়ে গেল কি করে রাখি পড়ানো বলতে আপনি জগন্নাথকে রাখি পড়ানো এই ব্যাপারটা ধরুন একটা জগন্নাথের ডান হাত বলে কাউকে একটা নিয়ে এসছেন জগন্নাথের ডান হাত কে বলুন তো হাত কাটা কার্তিক ও না হাত
কার্তিকের তো হাত দিই তাকে আমি রাখি পড়ানো কি করে দিদি আপনার রাজ্যে রাখি পড়ানোর জন্য হাত পাত পাওয়া যাচ্ছে তো না সব বোমাবাজি খুঁড়োখুড়ি করে মানুষ শেষ হাত পা তুলে গেছে এই ভালো আছেন সব ঠিকঠাক আছে আর এই যে খুন ধর্ষণ কাটমারি এই যে ব্যাপারটা রাজ্যে আমরা তো বুঝি দিদি শিল্পের বিকাশ না হলে যা হয় মানে আপনি একা সব শিল্প করছেন ছবি ফবি আঁকছেন আমরা কিন্তু আপনাকে প্রথম থেকে একজন লড়াকু নেত্রী হিসেবে সম্মান করেছি মহিলা হিসেবে রেসপেক্ট করেছি একজন রাজনীতিক হিসেবে এত নানান ঘাটের জল খেয়ে আপনি এসেছেন সেসব দেখে ন্যাশনাল লেভেলে ফাটিয়ে দিয়েছেন রেলমন্ত্রী হয়েছেন সব দেখে পেয়ে না আমরা কিন্তু আপনাকে একটা হেভি জায়গা দিয়েছিলাম যে হ্যাঁ উনি কিন্তু একটা ম্যাচিওর রাজনীতিক মানুষ হতে পারে একটু খেমাই করেন রাস্তায় উল্টো পাল্টা কথাবার্তা বলেন ঠিক আছে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছেন উই অ্যাপ্রিসিয়েট দ্যাট দিদি উই রিয়েলি ফাউন্ড ইউ ইন্টারেস্টিং কিন্তু এই এত ইন্টারেস্টিং আমরা বুঝতে পারিনি মানে আপনি যে রাজ্যকে একটা ওয়েব সিরিজের লেভেল নিয়ে চলে যাবেন আমরা একটা বাংলা গল্প আশা করছিলাম ওই জন্য তো আমরা ওই বালের লালদের কাটিয়ে আপনাকে নিয়ে আসলাম দিদি খুব লড়াকু মানুষ সাধারণ মানুষের জন্য আছেন মানুষের ভাষায় কথা বলেন গ্রামে গঞ্জে ঢুকে গিয়ে বাচ্চা করে তুলে নাচান একেবারে হাড়গড় নিয়ে বসে যান প্রতিবাদ করতে যখন তখন এনাকে দিয়ে কিন্তু হবে ইনি আমাদের পিপলের নেত্রী কিন্তু এই যে পিপলকে নিয়ে আপনি একটা ওয়েব সিরিজ লেভেলে নিয়ে চলে খুন ধর্ষণ চারিদিকে কাটমারি এতটা ড্রামা আপনার ড্রামা দেখে আমরা ইমপ্রেস ছিলাম এমনি বাঙালি তো নাটকে জাতি নাটক দেখলে তারা একটু ইমপ্রেস হয়ে যায় কবিতা লিখলে ইমপ্রেস হয়ে যায় আমরা এ পাং ছপাং শুনে পুরো বাংলা শুয়ে গেছি হ্যাঁ দিদি সব ভালো ঠিকঠাক আছেন মাঝে মাঝে কথা হয় হ্যাঁ রাখি পূর্ণিমা ভাতৃদ্বিতীয়া এই যে সময়গুলোর সাথে তো দিদির সাথে ভালো সম্পর্ক হয় ভাইদের বাকি সময় দিদি চলে ফেলে পাড়ায় পড়ে বলে দাদিমার সে অন্য ব্যাপার দিদি দ্যাটস নট আ ইস্যু ওকে দিদি সব ভালো একদম ঠিক আছে একদম ফুল লেভেলে চলছে মামাটি মানুষ নীলপাড় সাদা শাড়ি হাওয়াই চপ্পল সাদা আর রাজ্যে রক্তের রং লাল চারিদিকে নাগরিক রাঙিয়ে দিয়ে চলে যাবেন আপনি নাকি রাঙিয়ে দিয়ে যাও এবার যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাচ্ছেন তো দিদি না আমরা কিন্তু কাঁদবো আপনি গিয়ে আপনার এই কুণাল ফুনাল সব দেখে দেখে আমার একটা হ্যাবিট হয়ে গেছে না এর সব কথাবার্তা শুনে আমার না দেখলে দুঃখ হয় হ্যাঁ এই যে অভয়ার মায়ের মাথা ফাড়িয়ে দিল মানে সে কত বড় বীর বলুন তো সত্যি আপনার রাজ্যে কিন্তু অনেক বীর আছে এই যে শুভেন্দুবাবু দিদি আপনার ওই যে কম্পিটিটার শুনছি বিরোধী নেতা আপনার ধারে গাছের মাল না ওসব পারবে না আপনার সাথে কোনো ক্যালি নেই চেঁচালে হলো রাস্তায় বেরিয়ে আপনি লেভেল অন্য লেভেল অনেক পিনিক বাস দেখছি কিন্তু আপনার লেভেলটাই আলাদা দিদি বলছি কালকে না আমি অনেকবার কেঁদে ফেলেছি নিউজ দেখে কেমন সালা এই বুড়ো বয়সে এরকম কেঁদে ফেলেও ভাবিনি তমন্নার মা হ্যাঁ তামান্নার মা যখন অভয়ার মার পাশে এসে দাঁড়িয়েছে ওই খবরটা দেখে না দুবার কেঁদে ফেললাম সালা এটা দেখছি আমি ইউটিউব থেকে তমন্নার মা এসে দাঁড়িয়েছে অভয়ার মার পাশে মানে আমরা কি তৈরি করবো এরপর আমরা সব সন্তান হারা মায়েদের একটা ফেডারেশন তৈরি করবো দিদি এটা কি হতে চলেছে বন্ধু রাজ্যে সব সন্তান হারা মায়েরা একটা ফেডারেশন তৈরি করবে যাদের সন্তান খুন ধর্ষণ হয়েছে দিল্লিতে শুনেছিলাম নির্ভয়ার মায়ের সাথে অভয়ার মার দেখা হয়েছে মানে এটা কি দেশের কি অবস্থা এটা দিদি সব এমনি ভালো চলছে কিন্তু হেভি মানে মাঝে মাঝে আমরা আরও ভালো কেন করে যেতে পারে না হৃদয় ভাবি আর কি না মানে আমি তো আরও ভালো লেভেলে করেছি একটু টোন ডাউন কথা সাধারণ মানুষ অত হাই ড্রামাটা না আমরা দিদি নিতে পারছি না দিদি এমনি ভালো আছেন সব ঠিক আছে আবার অক্সফোর্ডে যাচ্ছেন আশা করি এবার নিউ ইয়র্কে যান হ্যাঁ এক্সেপ্ট ব্রুকলিন একটা ছবি দেখছিলাম হলিউডের সেখানে এক ভিলেনের নাম ব্রুকলিন তো লাস্টে ছবির নায়িকা একটা ক্যাব ভাড়া করে অনেক টাকা ফাঁকা সরিয়ে ফরিয়ে অনেক খুনোখুনি করে ক্যাবকে বলছে
চলো নিউ ইয়র্ক সিটি যাবো। ক্যাব ড্রাইভার বলছে নিউ ইয়র্ক সিটিতে কোথায় যাবে? যেখানে খুশি এক্সেপ্ট ব্রুকলিন। সে ভিলেনের নাম ছিল ব্রুকলিন। ছবির নাম পেদা লেডি। এখানেও কি পেদা লেডি চলছে? হ্যাঁ, সেখানে একটা এই গোলমেলে টাকা এক জায়গা থেকে ইয়ে নিয়ে যাচ্ছিল। আজকাল হতাশ হয়ে হলিউডও দেখছি দিদি। পপুলার হলিউড মানে আপনার ওয়েব সিরিজ দেখে ফেকে না হ্যাবিট হয়ে গেছে। মাঝে দেখলাম সে এনকাউন্টারের ছবি ছাড়া দেখতে পারি না, তারপর দেখি ওয়েব সিরিজে খুনোখুনি গলা কাটাকাটি এসব না দেখতে পারি না। মানে আপনি যে শখ দিচ্ছেন না, মানে আপনার গল্পে যে হাই ড্রামা দিচ্ছেন, ওইটাকে ডাইজেস্ট করতে গিয়ে না মনে করতে হচ্ছে যে এসবের মধ্যেই থাকি আপনার মানে এই ফিল্ম দেখার সময়। এবার আপনার একটু নর্মাল হয়ে গেছে ব্যাপারটা। আপনার রাজ্যের হয়তো জনগণের এই দশাটা হয়েছে জানেন, তারা কাটমানি খাবে, তারা পুত্রশ্রী কন্যাশ্রী এসব নেবে। তারপরে আরও যদি তুমি কি আরও টাকা করতে চাও তাহলে যোগ দাও আজই আমাদের ঠ্যাঙাড়ে বাহিনীতে। আজই তুমি হয়ে যেতে পারো কাউন্সিলর, তুমি হয়ে যেতে পারো এমএলএ এমপি। এবার একটা অফার আপনি চালাচ্ছেন দিদি, কিন্তু না হলে এত উন্নতি হচ্ছে। এই যে উন্নয়নের ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারছি এতদিনে। উন্নয়নের এই যে গত 35 দিনে 7 জন না 9 জন টিএমসির লোকের লাশ পড়ে আছে। টিএমসিকে মারছে, মানে বেসিক্যালি এখানে টিএমসি বলে কোনো দল নেই, কিন্তু আসে হচ্ছে মামাটি মানুষ। এই মানে মামাটি মানুষ তো এই মাটিতে বসলে উন্নতি করতে গেলে কি করতে হবে, মানে এই যে শিক্ষা বন্ধ হয়ে গেছে, স্কুল ফুল বন্ধ হয়ে গেছে, এসব দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী মানে শিক্ষা ব্যাপারটাই হচ্ছে উন্নতির অন্তরায়। মানে আপনি যখন প্রথম এসেছিলেন না দিদি, আপনার এই সাবকালচারটা দেখে আমরা মনে করেছিলাম এটা বোধহয় জনগণের সাথে যাবে ভালো, কিন্তু এখন যেটা লাগছে যে সাবকালচারটা জনগণকে পেরিয়ে আছে। মানে এই যে যারা টিএমসির লোকেরা মারা গেল গুন্ডামি করে, তারা তো মানুষ, তারা তো রাজ্যের মানব সম্পদ। দিদি গো শুনতে পাচ্ছেন? এই যারা মারা যাচ্ছে, যাদের ঘরের ছেলে মেয়ে মারা যাচ্ছে, তারা তো হিউম্যান রিসোর্স। আপনিও তো হিউম্যান রিসোর্স, আপনার কুণালবাবু যারা আছে হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্সের যে কোনো ক্ষতি হলে আমরা কেঁদে ফেলি দিদি, দুঃখ হয়, খারাপ লাগে। এই কালকে যারা পুলিশের ব্যারিকেডের ওপর দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল, ওদের দেখে খারাপ লাগছিল। কেন ভাই, কেন ওখানে গিয়ে তোমার জীবন বিপন্ন করছো কেন? আর কি কাজ পাচ্ছ না? হেজ দ্য ক্যাচ গায়াস। এই দিদি আছেন পাশে, হেজ দ্য ক্যাচ। দিদি একটু জনগণকে বলছি যে এই যে জনগণ খেয়ে কাজ পাচ্ছে না, আজকে নর্মাল অবস্থা নেই রাজ্যে। দিদির রাজ্যে সকলেই পদ্মময়, পূর্ণিমার চাঁদ, মোর দ্যান জলসা রুটি। বুঝছো? মানে পূর্ণিমার চাঁদে দিদির রাজ্যে সকলে এমন পদ্মময় যে পূর্ণিমার চাঁদও লাল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদের গায়ে ভরপুর রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে। হ্যাঁ, এই যে অভয়ার বাবা মা, তামান্নার মা, লাইফে বিশাল পদেলাতি খাওয়ার পরে তারা সমাজ নিয়ে ভাবছেন। কালকে দেখা যাচ্ছিল মিডিয়ায় চিত্রে অভয়ার বাবা মা একটা নাটকের ক্যারেক্টারের মতো, একটা অদ্ভুত গল্পের ক্যারেক্টারের মতো, উপন্যাসের ক্যারেক্টারের মতো তারা দুজন চোখে একটা অদ্ভুত উদ্ভ্রান্ত আশা নিয়ে, একজন কাঁদলে আর একজন তার পিঠে হাত বুলোচ্ছেন, একজন আর একজনকে ধরে একটা লড়াই লড়ার চেষ্টা করছেন। ফর হোয়াট? দে হ্যাভ অলরেডি লস্ট হোয়াট দে কুড হ্যাভ ইন দেয়ার হোল লাইফ। Now they are fighting for others. They are fighting for the system. পোদেলা থেকে তারা ওই কুক্ষিগত জায়গাটা থেকে বেরিয়ে গেছেন। তারা গোটা সোসাইটিকে দেখছেন, নিজেদের বিপন্ন করে গোটা সোসাইটি নিয়ে ভাবছেন তারা। এবং সেই অবস্থায় দিদি আপনি তাদের কেলিয়ে মাথায় আলু করে দিয়েছেন। আপনি মানে আপনার টিএমসি খেলাক আর বিজেপি খেলাক নাটক করে, ঠিক আছে,
ওদের নিরাপত্তাশী ওরা। টিএমসি নেতারা যারা মারা যাচ্ছেন, কর্মীরা মারা যাচ্ছেন, খুনোখুনি হচ্ছে, খুনোখুনির আগে হাফ খুনোখুনি হচ্ছে, সেখানেও কোনো নিরাপত্তা নেই। যারা মিছিলে হাঁটতে যাচ্ছে সেখানে কোনো নিরাপত্তা নেই। যারা জব করতে স্কুল কলেজে যাচ্ছে মানে তাদের নিরাপত্তা নেই। অ্যাজ আ স্টুডেন্ট যারা যাচ্ছে নিরাপত্তা নেই। ম্যাঙ্গোরও কোনো নিরাপত্তা নেই। ম্যাঙ্গো ইজ আ গ্যাংস্টার, হি উইল বি কিলড এনি টাইম। ম্যাঙ্গোর জন্য দুঃখ হচ্ছে, হতে পারে হি ইজ আ ভিলেন, but he's a human. The society turned him into a fucking villain. Same with Kesto. Kesto আজকে শিশু যখন কেষ্ট ছিল দোলনায় দুলতো তখন ভাবেনি যে সে পুলিশকে বলবে মাকে চুদি বউকে চুদি। তাকে ছোটবেলায় তার বাপ মা বলেনি ভাই কেষ্ট, খোকা কেষ্ট, বড় হয়ে তুই পুলিশের মাকে বউকে চুদবি। He is a fucking victim of this scenario. একটা রাজ্যে এমপ্লয়মেন্ট নেই, ফোরসাইট ফর এমপ্লয়মেন্ট নেই। সিএম গুল মারছেন আমি ছবি এঁকে পার্টি চালাই, আমি বেস্ট গান বেস্ট লিরিক লিখি, বিশাল সাহিত্যিক, আমি বিশাল অনেস্ট বিশাল ভালো। দিদি আপনার একটু সমস্যা করছি, হালকা করে কিছু মনে করেন না। হ্যাঁ, বাংলা মানুষরা সবাই বাংলা জানে দিদির ছবি কি কোয়ালিটি, দিদির কবিতা কি কোয়ালিটি, তা গিয়ে তাল দেয়। আমরা জানি না তা না, তারপরে আমরা দিদিকে ধরে মাথায় তুলে নাচাই কেন? আমরা মনে করি তিনি একজন সকর্মক রাজনৈতিক কর্মী, মহিলা হিসেবে একজন সেন্সিটিভ মানুষ, কম করে এতদিনের অভিজ্ঞ একজন রাজনীতিক। কিন্তু দিদি আপনি এই যে কাটমানি কালচারে নো এমপ্লয়মেন্ট অ্যান্ড ভরপুর কাটমানি, কাটমানির জন্য যারা দৌড়বে তারা তো খুন জখম করবেই, এটা স্বাভাবিক বিষয়। ওই জন্য আপনি ব্যাড বয় চান। এটা না একটু বেশি হয়ে গেছে দিদি। দিদি গো রাখি বাড়িতে পড়ালেন না, একটু বেশি হয়ে গেছে। আমরা এতটা ড্রামা না আমাদের ঠিক নিতে পারছি না। মানে আমরা তো এই দড়িয়ে ছোট বহরে বড় বাঙালি সন্তান, বোতামাটা জামার নিচে শান্তিতে শয়ান, দেখা হলে মিষ্ট অতি মুখের ভাব সৃষ্ট অতি, বঙ্গবীর কবিতা দাদু বলেছিলেন। হ্যাঁ, তো আমরা তো একটু নেকুপুসু খেলা টাইপের মালপত্তর। আরে আমি ইমোশনালি চলি একটু সফটি কাইন্ডা। We can't take this much. We the softy fuckers, we can't take this much. আমরা তো কড়া চোদন ঠিক নিতে পারছি না। দিদি আপনার এই চোদনটা না খুব কড়া হয়ে গেছে। চোদন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কম্পাইল করেছিলেন শুনলাম, প্রফেসর অভ্র বোস বলেছেন তার গবেষণায় যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বাংলা শব্দ কম্পাইল করছিলেন তিনি চোদনটা রেখেছিলেন। রবীন্দ্রনাথকে হাঁটিয়ে দেন। রবীন্দ্রনাথ এই করে চোদনামিটাকে বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু দাদু চোদন হটালেই কি চোদনামি বন্ধ হয়? আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন চোদনের যথেষ্ট সম্ভাবনা এ সমাজে ঘটিবে। দাদু বলেছিলেন না 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 চোদন দিতে বলো না, চোদনের সরায়ে রাখি মদন, আসো তুমি আজি মদন ভস্যের পর। চিত্রাঙ্গদা সেক্সি নারী রূপে অবতীর্ণ হইল। দাদু ওই কারণে মদনকে রেখে দিয়েছিলেন। ওনার সেক্সি নারীতে বিশ্বাস ছিল সম্ভবত, উনি চাইতেন সব টমবয়রা রাজকন্যা হয়ে যাক, মানে সেক্সি নারী হয়ে যাক, হয়ে সব অর্জুনদের গানে ঢিলে করে দিক। ওর মধ্যে একটা মোরাল সাপোর্ট ছিল, রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ, তাই হোক তবে তাই হোক। এই যে আস্তালা দিদির সাথে কথা বলতে দাদু চলে আসছে। দাদু ভালো তো?
আরে হারামজাদা, আমি আছি আজিকে ভালো, তোদের রাজ্যের অবস্থা দেখি মেঘ কিষান কোনে কালো, মরবি সকলে মরবি, তখন কাহার পথ ধরবি। দাঁত বেয়ার করে গেলেন। আজকে তো ভরপুর কমেডি হচ্ছে, দিদি দাদু সব কিছু বাবা যায় না। হ্যাঁ, ওই অভয়ার মায়ের মাথা আলু হয়ে গেছে, ওইটা আমরা সেলিব্রেট করছি দিদি। ঠিক 1 বছর পরে তার কন্যাকে খুন ধর্ষণের 1 বছর পরে তিনি প্রতিবাদ করে যেতে যেতে এইটার অ্যাওয়ার্ড জুটলো, এইটার রিওয়ার্ড। আমরা তো সকলেই এর জন্য দায়ী। এই যে আমরা রাজ্যবাসী যারা অভয়ার খুন ধর্ষণ নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে আছি বলে দেখাচ্ছিলাম, প্রতিবাদ করছি, 1 বছর ধরে ছিঁড়ছি, বেসিক্যালি আমরা কিছুই করছি না, আমরা ফাজলাম আছি, আমরা আমার বাপ মাকে ধোকা দিয়েছি, এটা আপনাদের বুঝতে হবে সকলকে। হ্যাঁ, আমরা তাদের পাশে আছি বলে মাথা মেরে আলু করে দিচ্ছি। আজকে কোনো বোকাচোদা পাশে থাকলে ঠিক আছে, ভদ্রমহিলার মাথা মেরে আলু হওয়ার কথা নয়। আনস্টার ফাকাস কেউ ছিল না, আক্ষরিকভাবে কেউ ছিল না। থাকলে নেগেটিভ ভাবে ছিল। এই হচ্ছে বিপ্লবীর দশা, এই হচ্ছে প্রোটেস্ট করলে তোমার পাশে কে থাকবে আর থাকবে না, তার দশা মারা। সব ঢ্যামনা চোদামি করছে, থাকলে আছে তো অন্যার মা, carrying the same trauma. But it hurts, man. দিদি তো একটু জমার সাথে কথা বলছি। তো আপনার এদিকে ভালোই চলছে, জগন্নাথ ভোটে উতরে দেবেন আশা করছি। আশপাশে একটু আরো করলে হতো না, কেষ্ট তো আমরা টিমেই যাচ্ছি। কেষ্ট শুনছি এখন বাংলা ভাষা আন্দোলন করবে। হ্যাঁ, বিদ্যাসাগরের পর কেষ্টই কিন্তু ওই যে বিদ্যাসাগর চোদন রেখেছিলেন, দাদু সরিয়েছিলেন, কেষ্ট কিন্তু চোদনটাকে নিয়ে আসতে পারেন। কেষ্টর শব্দ থাকবে মাকে চুদি, তোর মাকে চুদি একটা শব্দ, বউকে চুদি আর একটা শব্দ। বাংলা ভাষা কি এনরিস্ট হচ্ছে বলুন তো, আমিও পারিনি এতটা করতে। কেষ্টবাবুকে প্রণাম জানাই। কেষ্টবাবু নমস্কার, থ্যাংক ইউ। হ্যাঁ, চোদনামি পরে থাকার জন্যে। কেস হচ্ছে এই যে আন্দোলনের নামে এই চোদনামি চলছে, বিদ্যাসাগর মার্ক করা কিন্তু দিদি, তাই হালকা করে ইউজ করছি, না হলে আপনার সাথে করতাম না। যাই হোক, এই যে চোদনামি চলছে, এটি কি? এরা হচ্ছে হতদরিদ্র দেশের হতভাগ্য নাগরিক এবং হতভাগ্য সরকারের একটি উপাখ্যান। A saga of the assholes. বুঝছো না, এই যে অবস্থা। রাজ্য ফেল করে গেছে অভয়াকে বিচার দিতে। As a nation, ব্যাপারটা ফেল করে গেছে, considering CBI is the leading investigating organization of nation. Now the way is international. United Nations Human Rights, World Human Rights, সেখানে অ্যাপিল করা, এই তো অভয়ার বাপ মায়ের একমাত্র জায়গা। আর কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না, তার কারণ অভয়ার বাপ মাকে এখানে ব্যবহার করে তাদের যখন মাথা ফাটানো হচ্ছে, কদিন পরে তাদের খুন করে দেওয়া হতে পারে। অভয়াকে যে সিস্টেম খুন করেছে, 1 বছর পরে তার মায়ের মাথা ফাটাবে, সেই সিস্টেম ইটস কোয়াইট লজিক্যাল। আমরা দেখতে পাচ্ছি এখানে খুন করাটাই এই সংস্কৃতি,
এখানে যে রাজ্যে সংস্কৃতি চলছে, এই বাংলা সংস্কৃতি এই মুহূর্তে এপাং ওপাং সপাং কবিতা, দিদির তেরা বেঁকা ফেস আঁকা ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়, বাকি শিল্পীরা তখন আঙুল চষে না খেয়েছে তারাই জানে, কবিরা আঙুল চুষছে না খিচ্ছে তারাই জানে, গায়ক গায়িকা সবার উপর দিয়ে বেরিয়ে আসেন, দিদি আপনার সুক্কারি করছি সবার উপর দিয়ে সর্বক্ষেত্রে এক নম্বর। এই যে সর্বক্ষেত্রে এক নম্বর কোনো মানুষকে তার অটোক্রেসিকে যখন আমরা মেনে নিচ্ছি তখন বোঝা যাচ্ছে আমরা বেসিক্যালি বিক্রি হয়ে গেছি, আমাদের গাঁড় বেচা গেছে। উই সোল্ড আওয়ার অ্যাস টু সাম ইরাশনাল ইলজিক্যাল সিস্টেম, যেটা গণতন্ত্র নয়। সেখানে যখন আমরা আমাদের গাঁড় বেঁচে বসে আছি, গাঁড়ে হুড়কো করার জন্য আমরা গাঁড় পেতে দিয়েছি তোমার আমার মতো বোকাচোদারা, তখন বোঝা যাচ্ছে সেই সিস্টেমটা কি। এই যে যেখানে উৎপাদন নেই, যেখানে টাকা নেই, যেখানে জব নেই, সেখানে এই কাটমানি আর স্ক্যাম আছে। কাটমানি আর স্ক্যাম যখন গোটা রাজ্যে ভরে যাবে তখন বোঝা যাবে কেসটা ঠিক কী। বাংলা ভাষাও নয়, ধর্মও নয়, এখানে আমাদের ভাষা হচ্ছে পার্সেন্টেজ 25-75, আর ধর্ম হচ্ছে নিজেকে বাঁচিয়ে নিজের দিকে সমস্ত টাকা টেনে নিয়ে দরকারে আরেকজনকে খুন করে দেওয়া। দিস ইজ দ্য ধর্ম অ্যান্ড ভাষা গোয়িং ইন দিস স্টেট রাইট নাও। এবারে বাকি জায়গার কি খবর? গোটা বিশ্বের অবস্থা খুব খারাপ, গাঁড় মারা গেছে টোটাল বিশ্বের ফুললি। সর্বত্র দেখা যাচ্ছে পুলিশ আর জনগণ রাস্তায় নেমে টেনশন ক্রিয়েট করছে। আমেরিকার রাস্তায় পুলিশ আর জনগণ রাস্তায় নেমে টেনশন ক্রিয়েট করছে, কোথাও সেনাবাহিনী জনগণ রাস্তায় নেমে টেনশন ক্রিয়েট করছে, কোথাও বোম উড়ে এসে পড়ছে বাড়া ইসরায়েল থেকে ইরানে, গাজায় মানুষ মারা যাচ্ছে হাজারে হাজারে। উই আর ডুইং শিট অন দ্যাট। এখানে দেখা যাচ্ছে মাঝে মাঝেই মাঝখানে একটা গার্ডরেল, এ পাশে পুলিশ ও পাশে জনগণ ধরে ঝাঁকাচ্ছে। কি হস্তমৈথুন পড়া নাকি? সেক্স বিটুইন পুলিশ অ্যান্ড পিপল, টু অ্যান্ড ফ্রো মোশন। বীর্যপাতটা কখন হবে বাড়া একটা মরলে? বাংলাদেশের মতো সিনারিও তৈরি হয়ে গোড়াগুড়ি চলে সব মরে পড়ে যাবে, তারপরে এই যে বাড়া বীর্যপাত হয়ে গেছে উল্লাস, নতুন সরকার ভূমিষ্ঠ হবে তখন। কি ভূমিষ্ঠ হবে? বালপনা নাই ওয়েব সিরিজের পরবর্তী সিজন 1 এপিসোড 1 অনেকগুলো এপিসোড তো হয়ে গেল। দিদি আপনার লেখার হাতটাও চমৎকার। এই যে মানুষ দিয়ে আপনি যে উপন্যাসটা লিখছেন ওয়েব সিরিজ, এটা কিন্তু ফাটিয়ে দিয়েছেন। যদিও পার্শ্ববর্তী রাইটাররা আপনাকে হেল্প করছে, বলুন আপনার মেন কনসেপ্ট সন্দীপ ঘোষ অনুলেখক, হ্যাঁ সাপোর্টিং রাইটার, অ্যাসিস্ট্যান্ট রাইটার, অ্যাসোসিয়েট রাইটার, কেষ্ট বেষ্ট সব আছে, যে যার নিজের ন্যারেটিভ রচনা করছে। দিদি এই কাণ্ডটা করছেন, জনগণ এটার প্রডিউসার, তাদের ট্যাক্স মাইতে চলছে, আর দিদি এখানে মেইন জিনিসটা অনেকদিন ধরে লিখছেন, তো পোক্ত রাইটার উনি। আর হ্যাঁ দিদি প্রণাম জানবেন। রাখি পড়াবেন না হাত করা, সে তো আপনি ভালো জানেন। আমার তো আপনার হাতে রাখি পড়ার খুব শখ ছিল, মানে আপনি ইতিহাস মানুষ, এত বড় ইতিহাস মানুষ, এটা আপনার হাত থেকে রাখি পড়লে মরে গিয়েও আমার ভূতেরও মেমারিতে থাকতো। ভুতুড়ে মেমারি আর কি। যাই হোক, তো কেস হচ্ছে nobody is safe. We need international হস্তক্ষেপ to save the citizens of West Bengal. Yeah, to save the citizens of West Bengal. To save the citizens of West Bengal. এই কাটমারি খুনোখুনির একটা দাঙ্গা রাজ্যের মধ্যে আমরা সেফ নেই, আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা যারা বুঝতে পারছি তারা নিজেদের সেফ করার জন্যে, রাজ্যের ভবিষ্যৎ রক্ষা করার জন্যে কনস্ট্রাকটিভ কনসালটেন্সি। আমার ওয়েব সিরিজের সিজন 2 হোয়াট এভার
সেটা কি যে হবে, মানে এতটা ভায়োলেন্স থাকলে টিআরপি হয়তো আর একটু বাড়বে, সমস্ত মিডিয়া ফিরে ব্যবসা করবে, কিন্তু এরপর কর্তৃপক্ষই না বন্ধ করে দেয় সিরিজটা। সিরিজটাকে বাঁচিয়ে রেখে যদি আর একটু ব্যবসা করতে হয় আপনার, তাহলে এখন একটু কনসালটেন্সি, মানে একটু শান্তি নিয়ে আসতে হবে। শান্তি দাদা, দাদা শান্তি ছিল, মোক্তার শান্তি ছিল, বললেন দাদা ভালো শান্তি ছিল। শান্তি প্রথমত কি করবে, ঘরে বসে কাঁদতে পারো? হ্যাঁ, রাস্তায় বেরিয়ে হুজ্জুদি করে তোমার প্রাণ যাবে পড়া। অভয়ার বাপমা should be the most cared people in the whole protest rally. এবার তারা যখন পড়ে যাচ্ছে most uncared and attacked, not only uncared, they are attacked, they are assaulted. শারীরিক নিগ্রহ যখন তাদের করা হচ্ছে, তারপর হাসপাতালও সার্টিফাই করতে গিয়ে বোকাচোদামি করছে, ওপর থেকে তার কান মূল্যে দেওয়া হচ্ছে, তার মানে কি? Their daughter was victim and they are victim together as a common citizen, as not taking in the Kachmani narrative. এই হচ্ছে গল্পটা। এই যে দিদি ওয়েব সিরিজটা, সেখানে মুখ্য বিষয়টা কি কি বলা দিদি, জনগণকে বলছি আপনারা, সেটা হচ্ছে এই কাটমানি কালচারে গুন্ডাগার্দিতে তুমি অংশ নিয়ে মরতে পারো, মারতে পারো, রিচ হতে পারো, পাওয়ারফুল হতে পারো, ম্যাঙ্গো হতে পারো, কেস্টো হতে পারো, মদনা হতে পারো, মেয়র ফেয়ার হয়ে যাবে, মন্ত্রী ফন্ত্রী হয়ে যাবে। দিস অ্যালিউরিং, দিস সিস্টেম ইজ অ্যালিউরিং ইউ ফাকার্স। সন্দীপ ঘোষ হয়ে যাবে, অথবা তুমি খুন হয়ে যাবে, অথবা তুমি সঞ্জয় রায়ের মতো ভিক্টিমাইজড হয়ে যাবে। জমাট স্টোরি, হেভি টেনশন আছে এখানে। হ্যাঁ, কুত্তার গায়ে লোম খাড়া হয়ে যায়। সে নিজেকে তখন নালঘোষ উপাধি দেয়। যাই হোক, মহারথী রথীরা সব চারপাশে এমন চালাচ্ছে না, মানে মাসি করার জায়গা নেই, এমন সব যুক্তি দেয় মুখপাত্র। অ্যান্ড আমরা এতগুলো মানুষ মিলে জানি যে বালটা গুল মারছে বসে, বালটা বাল বকছে, সিম্পলি বাল বকছে। ক্ষমতায় বসে থাকা একটা মানুষ, পাওয়ারফুল জায়গায় বসে থাকা একটা মানুষ বাড়া ফুল বাল বকছে, আর আমরা কত বড় বাল, সেই বালগুলো শুনে চুপচাপ ওই যে বালটা আবার বাল বকছে করছি। উই ডোন্ট হ্যাভ পাওয়ার অ্যাজ আ সিটিজেন। তুমি বোকার মতো, শুয়োরের বাচ্চার মতো কুতকুত করে গিয়ে ভোটটা দিয়ে আসো, তারপর বসে মিডিয়ায় যা খুশি দেখো, তারপর এইসব ফাজলামি হলে বসে চুপচাপ বসে বিড়বিড়িয়ে তুমি তার আপন মনে খিস্তাও না, ঘরে বসে কাঁদো। হোয়াটস ইউর ভ্যালু ম্যান টু ফর্ম দিস সোসাইটি? হোয়াটস ইউর সেলফ ভ্যালু? হোয়াটস ইউর অ্যাকশন? তাহলে কি তুমি অভয়ের মা হয়ে মাথা ফাটাবে নিজের? এই প্রশ্ন তুমি করো। অভয়ের বাপ মার এই সিস্টেমটা ঘরে ঢুকে গেছে, আর তোমার ঘরে ঢুকে গেছে, তুমি দেখতে পাচ্ছ না। অভয়ের বাপ মার এই সিস্টেমটা, এই কাঠমানি গুন্ডাগার্দির ওয়েব সিরিজের গল্পটা তার ঘরে ঢুকে গিয়ে তার শিশুকে উড়িয়ে দিয়েছে, যেমন তামান্নার মায়ের শিশুকে একটা বোম গিয়ে উড়িয়ে দিয়েছে। লাইক দ্যাট। দিস পলিটিক্যাল ন্যারেটিভ, ঘরে ঘরে হানা দেয় বাজারের দর, কবি বলেছিলেন, এখন ঘরে ঘরে হানা দেয় দিদির ওয়েব সিরিজ। টিএমসি, তোর মাকে চুরি। ওয়েব সিরিজের নাম দিদি, আর নাম দিয়ে দিলাম, সাজেস্ট করলাম। ভালো খায় কিন্তু চুদির পাশে স্টার্ট দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোরেশনটা দিয়ে দেবেন, তাহলে ব্যাপারটা বেড়ে যাবে, কেউ খারাপ বলবে না।
রবীন্দ্রনাথ আলোকে এই ঝর্ণাধারায় ধুয়ে দেওয়া বলছেন, কখনো বাল ফাল বলেননি। রবীন্দ্রনাথ বাঞ্ছত বললে আজকে বাংলা ভাষায় সবাই বাঞ্ছত শব্দটা নিয়ে কত সুন্দর করে সেলিব্রেট করতে পারতো। যত দোষ দাদুর। দাদু কি করলে গুরু, আমাদের আস্মার্ট করে দিলে। হ্যাঁ, দাদু আসলে আমাদের বাঞ্ছত দেখতে চাননি, দাদু দেখতে চেয়েছিলেন অষ্টকুষ্টির পুত্রী। দাদু এইসব শুদ্ধ খিস্তি মারছিলেন, আটকুড়ির বেটাবেটিকে উনি শুদ্ধ রূপে দিয়েছিলেন অষ্টকুষ্টির পুত্রী। দাদু এই জীবননাথ আজি চারিপাশে ঘিরে আছে বরাহ শাবক, অষ্টকুষ্টির পুত্র পুত্রী যত। এই কাটমানি এত সেকস, সেকস জানো রবীন্দ্রিক ভাষায় সেক্স। হ্যাঁ, দাদুর সব ছাত্রছাত্রীরা এসে এই শান্তিনিকেতনে, তারা এক সময় এত সফট ছিল, জানি না এখন কি দশা পাঁচিল ফাঁচিল ভাঙে না কি করে। তারা বলতো এই গরু সরিষা ফুল ছুঁড়ে মারবো, গরু বিজেপির গরু, ফুল হয়তো ঘাস ফুল হবে। এইসব হবে দিদি দল, দিদি আপনারই তো সব শান্তিনিকেতন, এই আপনার শ্রীনিকেতন, বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, হ্যাঁ, গীতাঞ্জলি কথাঞ্জলির তলায় থাকে আজকাল, ওপরে কথাঞ্জলি নিচে গীতাঞ্জলি। হ্যাঁ, এই আবার যেরকম ওপরে লাশ, তার নিচে হাফ লাশ উন্ডেড, অভয়া তার লাশ ওপরে, তারপরে অভয়ের মা মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারপর অভয়ের বাবা অপেক্ষা করছেন ফর হিজ টার্ন। হায়ারার্কি দিদি, আপনি গোটা পশ্চিমবঙ্গের নাগরিককে এই যে হায়ারার্কিতে রেখেছেন, হ্যাঁ, rich by gundagardi, rich by political power, rich by cut money and the industry, rich by killing industry. মানে আমরা আগে দেখেছিলাম শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মন্ত্রক, এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষা স্ক্যাম। এই যে ট্রানজিট করে দেওয়া, মানে ডিজিটাইজ করে দেওয়া হয় অনেক সময় পুরোনো সিস্টেমকে নতুন সিস্টেমে আনবার সময়, সব অফিসে অফিসে কাগজপত্র ফেলে সব ল্যাপটপের পরে ঢুকিয়ে দেওয়া হয়। সেরকম দিদি আপনি এটা করেছেন, সেটা কিন্তু ফাটাফাটি একটা কাণ্ড। এই যে আগের সিস্টেম থেকে পরের সিস্টেমে এই বদল চাই করেছিলেন আপনি, বদলা নয়, বদলটা কিন্তু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বদল ইজ ভেরি ফাকিং সাকসেসফুল। এই যে কাণ্ডটা হয়েছে না, যে এই যে চাকরির জায়গায় চাকরি হারা, মানে কালোবাজারি চাকরি, শিক্ষামন্ত্রীর জায়গায় একজন ক্রিমিনাল শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর জায়গায় একজন অটোক্রেটিক মুখ্যমন্ত্রী, যিনি সারাক্ষণ গোল মারছেন আর মিথ্যে আশ্বাস দিচ্ছেন। কিন্তু এইসব করে যে টিকে থাকা যায় ক্ষমতায়, সেটা তো একা আপনার কৃতিত্ব না, আমাদেরও কৃতিত্ব। আমরা কিন্তু আপনাকে টিকিয়ে রেখেছি দিদি। আপনি কিন্তু একা একা মুখ্যমন্ত্রী না দিদি। We are there with the people. আমরা আপনার ভাইরা বোনেরা, ওই জন্য বলছিলাম যে হাতে একটু রাখি ফাঁকি পড়াবেন। হ্যাঁ, রক্ষাবন্ধনের দিনে মানে অভয়ের মাকে রক্ষা করতে পারেনি, হ্যাঁ, কি আর করা যাবে বলুন। শুভেন্দুবাবু, শুভেন্দুবাবু অভয় আমার বোন, বলে খুব মস্তানি করেছে, তারপরে সে বোনের মাকে লাঠি মেরে মাথা ফুলিয়ে দিয়েছে কে, উনি পাশে দাঁড়িয়ে ছিঁড়ছিলেন। শুভেন্দুবাবু আপনি শুধু মোদির বাচ্চা, এখন আপনি কিসের বাচ্চা হয়ে গেলেন এখানে? একজন ভদ্রলোক আমার খুব পাওয়ার আছে, আমি 1 নম্বর বিরোধী নেতা, এসো আমি তোমাদের নিয়ে অভিযান করবো বলে কেলিয়ে দিলেন। কেমন খেয়ে গেল? এই আপনার প্রোটেকশন, এই আপনার লোকজন, এই নাকি আপনি তরবারি নিয়ে ঘুরোচ্ছেন। হ্যাঁ,
বিশাল পুলিশ তো ব্যাপার আপনি একই পাল পড়া এই তো আপনার কাছে আশা করিনি হ্যাঁ কি আর পুলিশকে ধমকান মাঝে মাঝে হেভি লেভেলের কেস্টল লেভেলে যেতে পারেননি এখনো কিছু মনে করেন না কিন্তু পুলিশকে একটু দাপটে কথা বলেন দেখছি মাঝে মাঝে মিডিয়ায় আপনি এটা কি করলেন এটা কি মাখালেন ছড়ালেন হ্যাঁ সুয়েন্দ্রবাবু আচ্ছার জনগণ ক্যান ইউ টেল বেসিক্যালি সরকার হোক বিরোধী হোক মুখ্যমন্ত্রী সিএম হন বিরোধী নেতা হন সবাই নিজের এই ভোট এবং ক্ষমতার পেছনে এতটাই অন্ধ হয়ে দৌড়চ্ছেন যে সেখানে তারা মরালিটি থেকে সরে গেছেন অনেস্টি থেকে সরে গেছেন কিছু মানুষ এখনও যারা অভয়ের বাপ মায়ের মতন অনেস্ট এবং ভিক্টিমাইজড কিন্তু স্টিল সিস্টেমের ডেভেলপমেন্ট হোক চান তারা এখানে used and killed. এটা হচ্ছে আপনার ওয়েব সিরিজটা নিয়ে ডিসকাস করছি এবং ওখানে সবার নিয়ে এক সময় ডিসকাস করেছিলাম না যাতে আপনি আমাকে রিওয়ার্ড দিয়েছিলেন আর ডিসকাস করছি এবারে রিওয়ার্ডটা হবে না हाथ में रक्षा बंधन की धागा नहीं तो हाथ में हथकड़ी लेके आ जा रे ओ करप्ट भाइयों बहनों ओ बंगाल की पुलिस ओ टीएमसी का सारे लीडर्स वे विरोधी लीडर्स लल बल और बीजेपी और कांग्रेस को जो भी हैं সবাই মিলে কিন্তু অভয় মায়ের মাথা পাঠিয়েছিলেন আপনারা সবাই মিলে মেরেছেন অভয়াকে সবাই মিলে মেরেছেন তমন্নাকে সবাই মিলে মারছেন টিএমসির যত নেতা গুন্ডা মারা যাচ্ছে সবাই মিলে মারছেন হরগোবিন্দ দাসকে আমরা সবাই হ্যাঁ তার কারণ আমরা সেই বোকাচোদা যারা হতাশ উন্নয়ন কি জানি না এখন সুস্থতা কি শান্তি কি তাও আমরা ভুলে গেছি ভুলে গেছি ওরা But man, I cried yesterday. Cried like a fool. Cried like an asshole. Cried like someone who can't do anything, seeing the missiles of society. But a crying came. I couldn't stop it. Buying all the kindergarten love me, I know that. Forget. I don't know why. Tears came. শ্যামবাজার 5 পাতার মোড়ে মাঝরাতে অভার মা চেঁচাচ্ছেন লেকচার দিচ্ছেন জনগণ বসে বসে কাঁদছে তমন্নার মা কথা বলে চেঁচালে শুনলে I feel like crying. Do we feel like crying? And then what the fuck we're doing? Fuck man. It's fucking hell we have created here. This web series is hell. সিরিজ হিসাবে চলে ভালো লাগতো বাস্তব জগতে যখন সিরিজ ঢুকে আসে সেখান থেকেও বোকাচোদারা স্ক্রিপ্ট নিয়ে প্রলয় বানাবে কিন্তু সিস্টেমটা সেম চলবে মিডিয়া বোকাচোদা ক্রিয়েটিভ লোক বোকাচোদা তার কারণ বোকাচোদা হওয়া ছাড়া এখানে আর কোনো রাস্তা নেই otherwise you are victimized, you are killed.
আর যারা বলছেন না ওভার বাপ মা পলিটিক্স করছে, তামান্নার মা এখনো বলে উঠতে পারেননি হয়তো, প্লিজ আন্ডারস্ট্যান্ড, ওনারা যে মানসিকতা রয়েছেন না ওই মানসিকতায় পলিটিক্স করা যায় না। হয় ঘরে বসে ট্রমাটাইজড হয়ে কাঁদতে হয়, না হলে বেটার কজে বাঁচবো এরকম একটা হ্যাল খেয়ে পাগলামি করতে হয়। দে আর ডুইং দ্যাট। They know they can be killed. They know they can be attacked. Still, they can't come out from the shock. And they're converting their shock into actions, some positive actions for the society, for people, for the time. Don't misunderstand them. But you will attack them, I know. For you don't have an option. এখানে একটা ধর্মযুদ্ধ চলছে মারা, প্রেমের সাথে অপ্রেমের, অভার বাপমার মধ্যে একটা প্রেম আছে দেখেছো, কাঁধে কাঁধ মিলিয়ে তারা রয়ে যাচ্ছেন এই বুড়ো বয়সে সারা, রেসপেক্টিং ইচ আদার অ্যাট আ কজ। এই পাশে অপ্রেম, রেপ ইজ দ্য ইনস্ট্যান্স অফ অপ্রেম বিটুইন টু হিউম্যানস, অ্যান্ড সি দেয়ার লাভ, দ্যাটস দ্য ইনস্ট্যান্স অফ প্রেম। নৈতিকতা অনৈতিকতা, প্রেম এবং অপ্রেম, মহাকাব্য চলছে দিদি, হেভি লিখছেন ফাটাফাটি। মহাভারতের পরে এরকম, গীতাঞ্জলির পর কথাঞ্জলি, তো আরো চলে বেড়ে গেছে। মহাভারতের পর অভয়া পর্ব, সারদা পর্ব, নারদা পর্ব, কেষ্টপরু পর্ব, কেষ্ট খিস্তি পর্ব, কেষ্ট একটা রোল আছে, ফুল মহাভারত। অর্জুন পার্থ জেলে গিয়ে বসে আছে, হ্যাঁ, ভুড়ি নিয়ে রথ চালাচ্ছে ওখানে কেষ্টময় হয় জেলের ভেতরে গিয়ে, অন্য লেভেলে সব, কেউ জানতে পারে না। কেষ্ট রথ নিয়ে চলে যায়, হ্যাঁ, বুড়িয়ালা পার্থ ওখানে বসে রথে চড়ে গীতা শোনে। হ্যাঁ, তখন কেষ্ট বলিল তোর মাকে চুদি, তোর বউকে চুদি, এই ইয়েকে কাকে বলিল, পুলিশকে। ও মহাভারতের ক্যারেক্টার, ও বোধ হয় কৌরব পক্ষের মাল হবে। হ্যাঁ দিদি, হেভি লেভেলে আপনি ওয়েব সিরিজটাকে মহাভারতের লেভেলে নিয়ে চলে আসছেন, ফুল মহাকাব্য হয়ে আসছে, এপিক। আপনার রাজ্য এখন একটা এপিক লেভেলে রান করছে। উই হ্যাভেন সিন সাচ এপিকের জন্য আমরা মাঝে মাঝে খুব কানেক্টেড হয়ে যাই, আমাদের আনকনসিয়াসে সাবকনসিয়াসে এপিক ভরে থাকে, আর্কেটাইপ হয়ে সেই ইয়ং দাদু বসেছিলেন। এখন কেসটা হচ্ছে যে আপনি এপিকটা চালিয়ে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছে এটা নিয়ে একটু চিন্তা হয়। আর কি বলবো বলুন, এরপরে তো খুন ধর্ষণ দিবস হবে, খুন ধর্ষণ উৎসব হবে, হ্যাঁ, অমাবস্যায় দোল পূর্ণিমা, রাখি পূর্ণিমা, সব গুরু পূর্ণিমায় হয়, অমাবস্যার দিনে হয়তো হবে ধর্ষণ উৎসব, ধর্ষণ অমাবস্যা, হ্যাঁ, কাটমানি খুনোখুনি অমাবস্যা, হ্যাঁ। দিদি হেলে চলছে, ভালো থাকবেন, প্রণাম জানাই আপনাকে। তবে বেশি দিন কিছুই চলে না, আস্তে আস্তে সকলেই মিলায় যায়, কালের সাথে কালো গাও পড়ে যায়, হারায়, আপনিও যাবেন হারায়। যতক্ষণ আছেন প্রণাম জানবেন, হারালে কেউ মরে যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু যা অবস্থা এনারা মনেও রাখতে পারে এবং একটা মহাভারত ফাটাফাটি। Anyway, guys, most greetings, was turned bit high again. Take care and